7ই ফেব্রুয়ারি 2026 আজকের দিনে পঞ্চাঙ্গ অনুসারে কোন কোন শুভকর্ম কোন সময় করলে ভালো ফল পাবেন সেই সম্পর্কে আলোচনা। সকাল থেকে ভোরবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত সময়টায় ষষ্ঠী, গড়করণ এবং চিত্রা নক্ষত্র সুযোগ থাকার কারণে স্থায়ী কাজ, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজ, নির্মাণ শিল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ভালো হবে। সৃজনশীল কাজ, শিল্পকলা, অলংকার এবং সাজসজ্জার ক্ষেত্রে ভালো। শত্রু দমনের ক্ষেত্রে ভালো। প্রতিরক্ষা বিভাগের কাজকর্ম এবং সাহসী উদ্যোগের ক্ষেত্রে শুভ ফল পাবেন। বিবাহ, অশুভ কাজ হবে বিবাহ, গৃহ ও প্রবেশ এবং বড় কোনো চুক্তি, নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে বাজে হতে যাবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময় ষষ্ঠী তিথি, অনিজকরণ, চিত্রা নক্ষত্র এবং চুল যোগ থাকার কারণে ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং ভ্রমণ ও চুক্তির ক্ষেত্রে নতুন উদ্যোগ এবং বিদ্যা অর্জন, ধর্মীয় কার্যকলাপ, স্বাধীনভাবে কাজ এবং নতুন পরিকল্পনা ও বাণিজ্যের ক্ষেত্রে ভালো। ঝগড়াঝাটি করতে যাবেন না, বিবাদ বিতর্ক থেকে দূরে থাকুন। মানসিক চাপের যে কোনো কাজ এড়িয়ে চলার চেষ্টা করবেন। বড় কোনো চুক্তি নিতে যাবেন না, ঝুঁকি না নেওয়াই ভালো। রাতের দিকে সপ্তমী তিথি, বৃষ্টিকরণ, স্বাতী নক্ষত্র এবং গণ্ডযোগের জন্য ধর্মীয় কাজ, পূজা প্রার্থনা, ভ্রমণ পরিকল্পনা এবং ছোট ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে ভালো। বিবাহ, গৃহপ্রবেশ এবং বড় আর্থিক বিনিয়োগের ক্ষেত্র, ঝগড়া বা বিবাদ, আদালত সংক্রান্ত কাজ, এগুলো বাজে হতে যাচ্ছে ভাই। শুভ কর্ম শুধু ধর্মীয় কাজ, পূজা অর্চনা, প্রার্থনা, ভ্রমণ পরিকল্পনা এবং ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে ভালো। কিন্তু অশুভ কাজ হয়ে যেতে পারে বিবাহের কথাবার্তা এগোনা, গৃহপ্রবেশ, বড় কোনো ধরনের কোনো আর্থিক লেনদেন, এগুলো ভালো হবে না। ঝগড়াঝাটি করতে যাবেন না, বিবাদে যাবেন না। আদালত সংক্রান্ত কাজের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। নতুন বাড়ি এবং জমি কেনার ক্ষেত্রে এড়িয়ে চলা উচিত। আজকের দিনে সকালবেলার দিকে স্থায়ী কাজগুলো করে ফেলুন। সৃজনশীলতার উদ্যোগগুলো গ্রহণ করুন। দুপুরের থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা, ভ্রমণ, নতুন উদ্যোগ করুন। আর রাত্রিবেলার দিকে অশুভ ভীষণভাবে ঝগড়াঝাটি, বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।